আসসালামু আলাইকুম। সায় আমার কখন খেলে কোন খেলা, জীবের কি সাধ্য আছে গুনে পড়ে তাই বলা, সায় আমার কখন খেলে কোন খেলা। আমাদের সামনে যে মানুষটি দেখতে পাচ্ছেন না, এই মানুষটির দিকে একটু আপনারা লক্ষ্য করেন। দেখুন তো এই মানুষটার দিকে তাকিয়ে কি দেখা যায়। কত রকমের কষ্ট এসে তার জীবনে ভর করেছে। এমন একটা দুরারোগ্য ব্যাধিটি তিনি এখন আক্রান্ত হয়েছে, যা জীবন থেকে বিয়োগ হওয়ার পথে। সে আমাদেরকে এই ঝিনেদা জেলার, আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমরা ঠিকানাটা বলি আপনাদের, ঝিনেদা জেলার সদর থানার ৬ নম্বর গান্না ইউনিয়ন রঘুনাথপুর গ্রামে। এই রঘুনাথপুর গ্রামের একজন বড় ভাই, যিনি শফি মণ্ডল নামে একজন বড় ভাই, আমাদেরকে জানিয়েছেন এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদায় এই মানুষটির জন্য বলেছেন যে আপনারা একটা ভিডিও করেন এবং এর জন্য মানুষের কাছে একটু আবেদন করেন। সাহায্যের আবেদন আমরা করতে আজকে একটা মানুষের জন্য জীবন ভিক্ষা চাচ্ছে আল্লাহর কাছে এবং আপনাদের সহযোগিতা কামনা করছে। ইউসুফ ভাই বরাবরের ন্যায় পরিশ্রমিক একটা মানুষ, পরিশ্রম করে কোনো রকমের জীবনযাপন করে। দুইটি ছেলে, একটি ছেলে এখনো কাজের মতো হয়নি, একটি ছেলে কাজের মতো হয়েছে। সে তার মতো করে মোটামুটি আছে, কোনো রকমের জরাজীর্ণভাবে জীবনযাপন করে। আর এই যে আমাদের ভাই এবং ভাবিজান, ভাবি হচ্ছে পরে গৃহে কাজ করে, পরে গৃহে একটু কাজ করে যায়, একটু উপার্জন করে নিয়ে আসে, ডাল চাল বসিয়ে নিয়ে আসে, এই বাড়িতে এনে ছেলে ফেলে নিয়ে কোনো রকমে মাথা গুঁজে মানবেতর জীবনযাপন করে। আর এই মুহূর্তে সেই পরিশ্রমী মানুষটা, যিনি কামলা খেটে মানুষের গৃহে কাজ করে, খেতে খামারে কাজ করে কোনো রকমের জীবনযাপন করতেন, আজকে সেই ইউসুফ ভাই মৃত্যু পথযাত্রী হয়ে দিনে এবং প্রহর গুনছেন। কত কষ্ট লাগে দেখুন। এর থেকে কষ্টের কথা আর কি হতে পারে। এই মানুষটি গলার ভিতরে এখন কথাটাও বলতে পারছে না ক্লিয়ার, এত কষ্ট করে জীবন পার করছে। আমরা তারপরেও আপনাদের একটু অবগত করানোর জন্য আপনাদের সাথে একটু কথা বলাই, আমরা একটু কথা বলি। ভাই, কেমন লাগছে এখন, কি অবস্থা একটু বলেন। আমার খুবই গলার ভিতরে এই দেহ তো নেই আমার, দেখি আমি ওই চিকিৎসা বাঁচতে চাই। দয়া করে সাহায্য করেন, আমি বলার তো নেই, যাতে আমি চিকিৎসা করতে পারি। আমি যদি ছেলে একটু দুধ দুটো ফল হলো রে, এই যারা ভাবের ভাবে চাই। আপনি একটু কথা বলেন। আসসালামু আলাইকুম। আপনারা একটু কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করেন, আমি স্বামীটার একটু চিকিৎসা করি। আমি পাড়াইতে সেই এজেন্টে নিয়ে এসে এই তাই একটু খাচ্ছি, ছেলে পিলে নিয়ে আসে তো ভাত খাওয়া বন্ধ হয়ে গিয়েছে, 2 দিন তাই করতে পারছে না ভালোভাবে সে। তা আমি কিভাবে তার বাঁচাবো ভাই বাপ, আমার কিভাবে কি করব? আপনারা একটু তার চিকিৎসা করার জন্য কিছু টাকা পয়সা দেন আপনারা, দিয়ে তার দেখি আল্লাহ যদি তার হায়াত রাখে, বেঁচে থাকবে, না থাকলেও করতে পারবো যে আপনাদের কাছে নিয়ে তার চিকিৎসা করেছি, তা বাঁচিনি, এই কথা যখন বলতে পারবো। আর আমি তার চিকিৎসা করতে পারছি না। আমি মনে করেন যে তার ভিতরে 20,000 টাকা চলে গেছে, হাওলাত করি 24,000 টাকা, তাও তার ভালো করতে পারিনি, আমি তার ভালো করতে পারিনি। তাই এখন এইভাবে আমরা যে প্রতিবেদনটা এই বাড়িতে করতে আসছি, আজকেও এসে দেখছি এনজিওর এক আপা এসে বসে আছেন। তাদের এই চিকিৎসা করানোর জন্য ছোট্ট একটা ঋণ তারা নিয়েছেন। তারপরেও তা কি হয়, ছোট্ট একটা ঋণে কি হয়, সেই ঋণের আজকে কিস্তি ছিল, সেই কিস্তিটা নিতে এসে আমরা এই জায়গায় আসার পরে সেই এনজিওর যিনি আপা, তিনি সেই টাকাটা দাবি, আসলে আমরা বললাম যে না দেখুন, যিনারা মানে বাঁচার মতোই উপায় নেই, যিনি মৃত্যুর সাথে সর্বক্ষণের জন্য লড়ছে, তার কাছে কি আপনারা টাকা নিতে আসবেন? এটা কি কোনো মানবিক কাজ হলো? একটু মানবিক চিত্তে আপনারা দেখুন। যাই হোক, সেই আপা এখান থেকে চলে গেল, আজকে তার কাছ থেকে টাকা নিতে পারেনি এবং আমরা বললাম যে এই টাকাটা আপাতত নিয়ে না।
তাদের একটু বাঁচতে দেন, তাদের একটু দিকে দৃষ্টি দেন। আমরা আপনাদের কাছে দেশ এবং প্রবাসী যারা আছেন, আমরা আপনাদের কাছে অন্তরের থেকে মিনতির স্বরে জানাচ্ছি, আপনারা এই অসহায় মানুষটির দিকে একটু সুদৃষ্টি দেন। এই মানুষটা আবারও যেন এই সুস্থতার দিকে একটু যায়, এই পৃথিবীর আলো বাতাসে একটু বাঁচার আকর্ষে যায়, একটু বাঁচতে চায়। আমরা যদি তার দিকে একটু সুদৃষ্টি দিই, তাহলে সুচিকিৎসা পাইলে হয়তো বা তিনি আবার এই ছেলেবেলে নিয়ে এই জীর্ণ কোঠে হয়তো বা মাথা গোজার মতো ব্যবস্থা হবে। আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান করছি, অন্তরের থেকে মিনতি স্বরে জানাচ্ছি, আপনারা এই ইউসুফ ভাইয়ের দিকে একটু সুদৃষ্টি দেন। কিছুই নেই, একেবারেই দেখুন হাড় হাড্ডি ছাড়া চামড়া দিয়ে কোনোরকম ঢাকা আছে। এই ভিডিওটি শেয়ার দেবেন, আপনারা স্ব জায়গা থেকে বেশি বেশি শেয়ার দেবেন। শেয়ার দিয়ে ইউসুফ ভাইয়ের দিকে একটু সুদৃষ্টি দেবেন। ইউসুফ ভাইয়ের এই ভালো কাজে আপনারা একটু অংশীদার হন, একটু শরিক হন। আপনাদের প্রতি আমাদের প্রাণের দাবি, ইউসুফ ভাই থেকে একটু হাত বাড়ান সাহায্যের। আমরা এই ঝিনাইদহ জেলার সদর থানার 6 নম্বর কান্না ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের এই অসহায় ইউসুফ ভাইয়ের কাছ থেকে আমরা আজকে খুবই ভারাক্রান্ত মন নিয়ে বিদায় নিচ্ছি, কিন্তু আপনাদের কাছে রেখে যাচ্ছি প্রাণের দাবি, আপনারা ইউসুফ ভাই বাঁচাতে এগিয়ে আসুন, আপনারা ইউসুফ ভাইয়ের দিকে সুদৃষ্টি দেন। আসসালামু আলাইকুম।